আসিফ স্যারের একটা বক্তব্য 2 দিন বা 3 দিন আগে আপনারা শুনছিলেন, আমি ভিডিও শুরুতে ওই বক্তব্যটা রিপিট করতে চাই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আমি অনেক অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তো নিজে যখন ক্ষমতায় বসলাম এই দেশের মানুষ এত জটিল, এত কঠিন, বোঝা কঠিন। কেরে আপনি তো 26 লক্ষ ভারতীয় খুঁজা বের করতে পারেন না, তো কুটিলতা জটিলতা আপনারাও তৈরি করছেন। এখন আপনি যখন চেয়ারে আছেন তখন ভয় পাচ্ছেন, কারণ অনেকে বলতেছে যে খালি ক্ষমতাটা শেষ হোক, আসিফ নজরুল কেমনে প্যান্ট পরে বাসায় যায়। দেখেন এগুলা কিন্তু হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। বাট এত কিছু দেখা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি কি আসলে ভয় পাচ্ছেন? এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে, বা ডক্টর ইউনূস সেইতে গেছে ভাই, খেপে গেছে না খেপা। মানে ডক্টর ইউনূস সাহেবের যে বয়স, বেসিক্যালি আমাদের দাদার বয়স, তাই না, 85+ বয়স। এই বয়সে যার ঘরে দাদা আছে, হাতের ছড়ি, মাঝে মাঝে গালাগালি, হ্যাঁ, জুতা দিয়া ঢিল মারা, লাড়ি দিয়া বাড়ি মারা, এগুলা কিন্তু কমন জিনিস। কেন ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া, দুপুরে এসে খেয়াল নাই, 2 ঘন্টা আগে পানি খেলে 2 ঘন্টা পরে খেয়াল নাই, দিস না অমুকের মা, এরকম আছে না? আছে। আমার দাদারও এরকম হয়েছিল যখন 80+ বয়স হয়েছে, আমার খেয়াল আছে। তো সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে মেজাজ হারাবেন, এটা খুবই স্বাভাবিক। ডায়লগটা কি, এমন কোন শক্তি নেই আর নির্বাচন ঠেকায়। নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে। জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না, দেখে মনে হচ্ছে, মুখে মুখে বলতেছে। জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো, তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে, তারা চাচ্ছে আর একটু সময়টা যাক, অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহজতর হোক, যেভাবে বিজয়টা আসবে, মানে পিআরে কোনো ভোট নষ্ট হয় না, সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে। কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না, যে কথার কথা যে কুমিল্লা 5 আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই, বিএনপির আছে জসিম ভাই, তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই, এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন। তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে, তো উনি ভোট পাইলো 1 লাখ। জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পাইলেন 99,999টা, এক ভোটে ফেল করলো না। এখন এই 99,999 ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে, কিন্তু পিআরে এই ভোটটা যোগ হয়ে যাবে। সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে। এটার জন্য জামাত অনর যে পিআরটারে যেমনি হোক মুলাইয়া মালাইয়া এটা আনতে হবে, এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে, এখন এইরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে, এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোন দলের যে কোনো পদ আমারই দেব, কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই। কেন রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন। উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন, ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শট করবে না বামে, কত দূরত্ব থেকে করবে, এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি, এলাকার ভিতরে বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায়, হ্যাঁ, কে কুদ্দুর দৌড় দেয় না চেরানি খায় কয়টা। তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা, এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ। আর সারা পৃথিবীতেই যে ক্ষমতায় থাকে, আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না, আপনার নিয়ে সমালোচনা হবে না, একটা লিমিটেশনে হবে, আপনি মজলুম অবস্থায় থাকবেন। যেই মাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, মানুষের চাওয়া পাওয়া, বিচিত্রতা, দাবি, কূটনীতি, ষড়যন্ত্র, দেশি বিদেশি, ইন্টারনাল, আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে, আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে, বা এরকম কত কিছু, স্ট্রেস, টেনশন, আমার পরিবারের কি হবে। ডক্টর ইউনূস সাহেবের কত চিন্তা। আপনি দেখেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে বলে যে সারা বাংলাদেশে যতগুলা এই যে আওয়ামী লীগের অফিস টফিস ভাঙছে, আপনি দেখছেন এটা কি ওনারা স্ট্রেস দেয় না যে আগামীতে গ্রামীণ ব্যাংকের যতগুলো অফিস আছে এগুলোই হবে ছাত্রলীগের অফিস, যুবলীগের অফিস, আওয়ামী লীগের অফিস। এটা কিন্তু হবেও বাস্তব। যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে, এরা আইসা প্রথমে গ্রামীণ ব্যাংকে খাবে। এটাই খুব সিম্পল, কেননা তারা মনে করতেছে টোটাল ঘটনা। আর ডক্টর ইউনূস সাহেব এই গণ অভ্যুত্থানকে বা এই অভ্যুত্থানকে, বিক্ষোভকে তিনি মেটিকুলাস ডিজাইনড একটা শব্দ ইউজ করে ফেললেন। মুখ ফসকা করেন, রিয়েলিটিতে করেন, আটকাই গেছেন কিন্তু। কারণ মেটিকুলাস ডিজাইন মিনস
আমরা যেটা দেখছি যে কোটা আন্দোলন থেকে হুট করে সরকার পতন, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে হঠাৎ করে আগস্টের প্রথম দিকে বা দ্বিতীয় দিকে সেটা কানেক্ট হলো। বাট যেই মাত্র ডক্টর ইউনূস বলল ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড, এই শব্দগুলোর ইংরেজি ডিকশনারিতে যে ব্যাখ্যা, বাংলা যে ব্যাখ্যা, সেটা হচ্ছে দীর্ঘদিনের সুপরিকল্পনা করে একটা ঘটনা ঘটালে সেটা হয় মেটিকুলাস ডিজাইন। তো সরকার পতন কি সুপরিকল্পনা ছিল? আমরা তো দেখছি 2-3 দিনে হয়ে গেছে। মাস্টার মাইন্ড মাহফুজ কই থেকে আসলো, তার আমরা চিন্তাও না ওইভাবে, মানে নির্বাচনের সরকার পতনের আগে পড়ে। তো এই জিনিসগুলো কি স্ট্রেস দিচ্ছে না? দিচ্ছে। এখন আরো বেশি স্ট্রেস হবে যদি বিএনপি খেপা যায়। বিএনপি একটা লেভেলে আছে, তারেক রহমান দেশের বাইরে, দেখেন তারেক রহমানকে আনার জন্য সরকারের পক্ষ থেকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে যে ভাই প্লিজ আসেন, আপনি প্রয়োজনে মানে কি লাগবো আপনার, পাসপোর্ট লাগলে পাসপোর্ট দেমো, ট্রাভেল ডকুমেন্ট দেমো। কেন সরকার তো তাড়াতাড়ি আনতে যাচ্ছে? কারণ মাঠ পর্যায়ে তারেক রহমান পা দেওয়া অনেক কিছু বদলাই যাবে এখানে রাজনীতির মাঠে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, কারণ এই মুহূর্তে বিএনপি এক ধরনের অভিভাবকবিহীন মানে অনলাইন রাজনীতিতে এখনো আছে। তো সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটাতে খুবই বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপি এবং জামাতকে এটা একটা হুঁশিয়ারি যে পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায়। ডায়লগ গুলো দেখছেন কি দিচ্ছে একের পর এক, পৃথিবীর কোনো শক্তি নাই। তার মানে জামাত, এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না, জুলাই সনদ, আইনি ভিত্তি, এগুলা পার্ট আলাদা হইতে পারে, কিন্তু নির্বাচনকে এটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনূস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না। এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে, মানে বুড়া মানুষ এবার আস্তে ধীরে কিন্তু খেপা শুরু করছে। হ্যাঁ, খেপা নিয়ে কি যেন একটা গান আছে, আরেকদিন শোনাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।